ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অনবদ্য এক আয়োজন করার জন্য। তো আমরা তো যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, এখানে অধিকাংশ শিক্ষার্থীরা আমরা গ্রাম থেকে আসা। তো গ্রামের মধ্যে শীতকালে এই উৎসবটা আমরা দেখতে পাই। শীতের বেলা সকালবেলা উঠে শীতকালীন পিঠা খাওয়া, এর মাধ্যমেই আমাদের দিনটা শুরু করা। তো শহরের মধ্যে এই পরিবেশটা আমরা পাই না। তো এই শহরে গ্রামের এই প্রতিচ্ছবিটা ফুটিয়ে নিয়ে আসা, গ্রামের সেই স্মৃতিগুলোকে আবার যেন আমরা রোমান্তন করতে পারি, সেই স্মৃতিগুলোকে আবার নিয়ে আসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদ শাখা যে অসাধারণ আয়োজন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা ভিজিট করছি, আমরা স্থলে গেছি, বাকি স্থলগুলোতে যাবো। আমরা আশা রাখবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে, এর পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যারা আছে তারাও আসবে এবং এই ধরনের ধারা আয়োজন অব্যাহত থাকবে। ব্ল্যাকআউট ছিল, কারফিউ ছিল, ওই সময়ে এই দুর্লভ ছবিগুলো সংগ্রহ করা আপনাদের মাধ্যম হয়েছে। এবং 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সন্ত্রাসীরা হামলা করছিল আমাদের এই 71 হলের সামনে, এরপর হলো আপনার হচ্ছে মুজিব হলের সামনে এবং জসীমউদ্দিন হলের মাঠে, ওই দুর্লভ যে ভিডিওগুলো ছিল সবগুলো আপনার সংগ্রহ করছেন। মেডিকেলে যখন ছাত্রদের সন্ত্রাসীরা দফা দেওয়া হামলা করছিল 15 জুলাই, এবং এখানে রোকেয়া হলের সামনে যখন ছাত্রদের সন্ত্রাসীরা হামলা করছিল, এই সকল দুর্লভ যে ছবিগুলো ছিল, ভিডিওগুলো ছিল, সেগুলো আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তো পুরো জুলাই বিপ্লব জুড়ে এই যে আবু সাঈদের যে ছবিগুলো, ভিডিওগুলো আমরা দেখতে পাই, এটা কিন্তু মাল্টিমিডিয়া জার্নালিস্ট সংগ্রহ করেছে। তো আপনাদেরকে যেভাবে রাষ্ট্রের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করা দরকার, আপনাদের ঋণ যেভাবে শোধ করা দরকার, সেটা কিন্তু আমরা করতে ব্যর্থ হয়েছি। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে এবং ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা আপনাদের কথা দিচ্ছি, আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ। এবং আমরা আশা রাখবো আপনারা সবসময় বস্তুনিষ্ঠতার পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, সবসময় ইনসাফের পক্ষে থাকবেন, সত্যকে সত্য বলবেন, সাদাকে সাদা বলবেন। কোনো ধরনের হচ্ছে যে প্রপাগান্ডার যে সাংবাদিকতা, সেটা থেকে আপনার বিরত থাকবেন। এবং এটা যদি থাকেন তাহলে আপনাদের সাথে সারা দেশের ছাত্র সমাজ, সারা দেশের মানুষ আপনাদের সাথে থাকবে। আর এই ছোট্ট আপ্যায়ন করা এটাতে কিছু না। তো আমি অনুরোধ করবো আপনাদের সবার জন্য এখানে পিঠা উৎসবে আমরা ডাকসুর পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট আপ্যায়ন আমরা করাতে চাই, এবং আপনারা যদি এই আপ্যায়নটা গ্রহণ করেন আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ।